hawk.com.bd থেকে আমি বি হক মামুন বলছিলাম। ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজে কিছু রিকমেন্ডেড সেটিংস আছে, যেগুলো আপনার এনাবল বা অ্যালাউ করলে আপনি মনিটাইজেশনের জন্য এলিজেবল হবেন। তারপর আপনার ভালো কন্টেন্ট এবং আপনাকে যাচাই করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন, পেইড সাবস্ক্রিপশন, স্টার এগুলা আপনাকে দিবে। তো আমরা চলুন দেখে আসি কিভাবে স্টেপ বাই স্টেপ সেটিংগুলো করতে হয়। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কি কি জিনিস চেক করতে হয় এবং কি কি সেটিংস এখানে আছে, তো এখানে আসার পরে দুইটা অপশান মেইনলি আছে। একটা হলো প্রফেশনাল ড্যাশবোর্ড, আরেকটা হলো যে 3 ডট। এই দুইটা জিনিসের ভিতরে আসলে কি কি আছে, এটা একদম যেগুলো দরকার, আননেসেসারি কোনো কিছু দেখাবো না। তো এখানে আমরা ড্যাশবোর্ডে আমরা সাধারণত ইনসাইট দেখবো যে আসলে কয়টা ভিডিও ভিউ হয়েছে, কী হয়েছে। এটা যদিও আমাদের ব্যাকআপ পেজ, এটা আমাদের খুব একটা কন্টেন্ট এখানে দেই না। তারপরে এখানে আমরা মনিটাইজেশন অপশানটাতে দেখব যে এখানে পে ওয়ার্ডটা সেট আপ করা আছে কিনা। আমি যদি সেট আপ দিই, আমাদের অন্য অন্য পেজ মনিটাইজেশন আছে অলরেডি, এখানে $44 আছে। তো এইখানে একটা পে ওয়ার্ড হলেই হবে। ধরেন আপনার অ্যাকাউন্টে যদি একটা পে ওয়ার্ড দেন, তাহলে অনেকগুলো পেজ আপনি ওটার সাথে কানেক্ট করে দিতে পারবেন। আর এখানে স্টার্টটা কিন্তু আসলে অটোমেটিক হয়ে যায়, অল্প কিছু অ্যাক্টিভিটিস থাকলে আপনার স্টার্টটা হয়ে যায়। আর সেট আপের ক্ষেত্রে কিন্তু বেশি কিছু করতে হবে না। আপনি ধরেন এখানে স্টারে চলে আসবেন, এই যে আর্নিং মানে এই যে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশনের মতো, এখানে জাস্ট স্টারে ক্লিক করবেন। দেখেন জাস্ট এটা ঘুরতেছে, আমার এটা স্টারটা সিলেক্ট হয়ে যাবে। এটার জন্য আপনার আলাদা কোনো অ্যাপ্লাই করতে হবে না। এই যে এখন থেকে আমি স্টার দিতে পারবে আমার অন্য কেউ, এবং স্টার থেকে আমি ইনকামও করতে পারবো। এটা কিন্তু আপনারা একটা মনিটাইজেশনের অংশ। তো এইখানে কিন্তু আপনার এই যে উপরে যে মেসেজটা আসে, এটা অনেকে ভেরিফাই করতে চায়। এটা হচ্ছে ফেসবুকে টাকা দিয়ে ওই যে টিক চিহ্ন আছে যে পাশে এরকম, এটার জন্য। এটা আপনার না করলেও চলবে, এটার সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নাই। তারপরে পার্টনার অ্যাড, মানে অন্য একটা কোম্পানি স্পন্সর করতে পারবে আপনার পেজে, এরকম পার্টনার অ্যাড দিতে পারবেন। তো এখানে সি অল দিলে আপনার আসলে এই কয়েকটা জিনিস মানে অ্যাক্টিভ আছে, আর এই কয়েকটা জিনিস অ্যাক্টিভ নাই। এখানে সাবস্ক্রিপশানটা অ্যাক্টিভ নাই। কন্টেন্ট মনিটাইজেশন এইটা হলো আপনার মানে মেইন জিনিস। এটাতে আপনার ছবি আপলোড করলে টাকা আসে, আপনার ভিডিও, রিলস সব কিছুতেই টাকা আসে। তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে সোনার হরিণ। এইটাতে যদি আমরা পেতে চাই, অনেকেই করে কি আন্তাজি এখানে আই এম ইন্টারেস্টে ক্লিক করে এখানে সাবমিট করে দেয়। এটা আসলে সাধারণত করবেন না। কারণ এটা কেন করবেন না আমি বলি। ধরেন আপনার পেজটা যদি আপনি মানে যোগ্যতা না অর্জন করে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চান, তাহলে তো এটা আপনার জন্য একটা প্রবলেম, তাই না? এখন যদি আপনি এখানে যোগ্যতা না অর্জন করে অ্যাপ্লাই করে দেন, মানে আপনাকে বললো এসএসসি পাস করে তারপরে এই চাকরিটা হবে, আপনি এসএসসি না পাস না করে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে তো আপনার রিজেক্ট করে দিবে, তাই না? তো এটা অনেক সময় ফেসবুকের ভুল হয়, বা ফেসবুক অনেক সময় মানে বুঝতে পারে না যে আপনি মনিটাইজেশন চাচ্ছেন। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ধরেন লাখখানিক ভিডিও লাস্ট মানে 28 দিনে আপনার কোনো ভিডিও 1 লক্ষর উপরে ভিউ হয় নাই, তারপরে আপনার মানে কন্টেন্টে এঙ্গেজমেন্ট নাই, মানুষে আপনারা গালাগালি করতেছে না, মানুষে আপনারা ভালো কমেন্টস করতেছে না, তাইলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। গালাগালাজ করলেই কিন্তু মনিটাইজেশনটা পাওয়া যাবেন, কারণ এখানে এঙ্গেজমেন্টটা বাড়বে। এবং আপনি যদি এই মনিটাইজেশনটা অ্যাপ্লাই কখন করবেন, যখন আপনি দেখবেন যে না, আমার লাস্ট 28 দিনে আমার মানে বড় ভিডিও আমি 10টার মতো পাবলিশ করেছি, এবং এইগুলা একটা 1 লক্ষ ভিউ হয়েছে, রিলগুলা মিনিমাম 50,000, 60,000, 1 লক্ষ ভিউ হচ্ছে, আমার 100-200 কমেন্টস আসতেছে ভিডিওতে, তখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। আর অনেকে আছে অটোমেটিক ধরেন ভালো কোয়ালিটির ভিডিও দিলে, এবং ফেসবুকের কী অ্যালগরিদম আমি জানি না, অনেকেই আছে যে ধরেন মানে 10-12টা রিল দিলে অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে যায়। মানে এটা কোয়ালিটির কারণে, এটা জাস্ট আপেক্ষিক, এটা বলা যায় না। যাই হোক, তারপরে আরেকটা সেট আপ দেখতে হবে আপনার 3 ডটে এসে। এইখানে পেজ স্ট্যাটাস, এখানে অনেকগুলো অপশান আছে, আপনার এডিট বাটন, তারপরে মেটা ভেরিফিকেশান, তারপরে অ্যাক্টিভ লগ, কী কী কাজ করছেন, কী কী ভিডিও দেখছেন, সব কিছু এখানে আছে। তারপরে এখানে মানে অন্যরা কীভাবে দেখে, ভিউয়ে প্রোফাইলটা কীভাবে দেখা যায়, এটাও দেখতে পারেন। এবং এখানে যে ফ্রেন্ড কমান্ড সেট আপ করতে পারেন, কারে কীরকম মানে সম্মান করবেন। এইখানে কিন্তু
পেজ সেট আপটাতে চলে যাবেন। পেজ সেট আপটাই মূল জিনিস। এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা দেখবেন, এটা অটোমেটিক অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ না থাকলে ভিতরে এক্সপ্লোর করে অ্যাক্টিভটা করে নেবেন এবং মনিটাইজেশনের অপশনটাও অ্যাক্টিভ আছে কিনা আপনি দেখবেন, তাহলে প্রফেশনালভাবে মনিটাইজেশনটা ওপেন হবে। এই যে অ্যাক্টিভ আমার এখানে লেখা আছে, এটা অটোমেটিকলি হয়ে যায়। আপনি যখন পে ওয়ার্ড অ্যাকাউন্টটা সেট আপ দেবেন তখন আপনার আন্ডারে যত পেজ থাকবে এটা অটোমেটিকলি হয়ে যায়, খালি জাস্ট ফিনিশে ক্লিক করতে হয়। এখন এইখানে কিন্তু আমরা এই যে পেজে স্ট্যাটাস, এখানে কিন্তু আমরা পেজ হ্যাজ নো ইস্যু, এইখানে কিন্তু যে উপরে লেখা আছে এটাই কিন্তু মেইন জিনিস। যেমন গুড নিউজ, দ্য নো ভায়োলেন্স টু শো, এই যে ভায়োলেন্সটা শো করতেছে না, এটাই কিন্তু আপনার জন্য অ্যাসেট এবং এই পেজ নিয়ে আপনি খাটতে পারেন এবং এই পেজ নিয়ে খেয়াল রাখবেন। মানে আরেকজনের ভাইরাল ভিডিও আপনি সরাসরি আপলোড করে দিন না, কারণ মেটা ট্যাগ থাকে, এটার অনেক সিস্টেম আছে। আপনি স্ক্রিন রেকর্ড করে 2-3 সেকেন্ড করে 5 সেকেন্ড করে, মানে 2-3 সেকেন্ডের বেশি কোনো ভিডিও, কোনো ইমেজ, কোনো মানে মিউজিক তো নেওয়া একদম হারাম, তাহলে মনিটাইজেশন হারাবেন। অনেকে আছে ভুলক্রমে পাওয়া যায়, এটা একদিন না একদিন তার এটা দিতে হবে, আপনি শুদ্ধ থাকবেন। যাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করার পরে আপনাদের যদি মনিটাইজেশনে এরকম সেট আপ আসে, এই যে এরকম সেট আপ, এই যে আমি যে এখানে ক্লিক করতেছি এরকম সেট আপ আসলে তার মানে আপনি লাকি, আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন। এখন জাস্ট সেট আপ করতে হবে, তারপরে পে ওয়ার্ড স্টার এগুলো আগেই সেট আপ করা লাগে, এটা হচ্ছে ফাইনাল মনিটাইজেশন। এখানে যেমন আমি সেট আপে ক্লিক করলাম, সেট আপে ক্লিক করার পর এখানে জাস্ট সে আর্নিং ফ্রম অ্যাড ট্র্যাক এগুলো বললো, এখানে জাস্ট সেট আপ দিয়ে দিলে আমার জাস্ট মনিটাইজেশন সেট আপ কমপ্লিট হয়ে যাবে, আমার আর কোনো কিছু করতে হবে না, জাস্ট প্রসেসটা করতেছে। আপনার আগে থেকে কিন্তু পে ওয়ার্ড সেট আপটা করা লাগবে। যেমন ধরেন এই যে এখানে মনিটাইজেশন সেট আপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রিফ্রেশ দিই, এখানে কিন্তু রিফ্রেশ দিলে দেখবেন এটা এনাবল হয়ে গেছে। তার মানে এখন মনিটাইজেশনে আপনার কন্টেন্ট আছে, তারপরে স্টার আছে, আপনার পার্টনার অ্যাড আছে এবং পে ওয়ার্ডে আপনার এটা কানেক্টিং করা আছে। তার মানে এখন আপনার মনিটাইজেশনগুলো মানে আপনার এখন থেকে ডলার যুক্ত হবে। এরকম সেট আপ আসার কারণেই কিন্তু মনিটাইজেশনটা আপনারা পাবেন, এটা অটোমেটিকই আপনার চলে আসবে। আমরা অনেকেই নোটিফিকেশান দেখে অস্থির হয়ে যায় যে এটা কিসের নোটিফিকেশান আসলো, এগুলো কিন্তু অনেকেই আমাদেরকে কোশ্চেন করে, যারা স্টুডেন্ট আছে তারা কোশ্চেন করে। এই নোটিফিকেশানগুলো কিন্তু আপনাকে এনকারেজ করার জন্য, অর্থাৎ ফেসবুকের সাথে আপনি যখন পার্টনারশিপ হবেন, মানে তারা তো আপনার দিয়েই সে ডলারটা ইনকাম করে, যারা অ্যাড দিচ্ছে শত শত ডলারের, তারা কিন্তু আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যদি না থাকতো তাহলে তো তারা এই সবাই এখানে আসতো না, অ্যাড দিতে পারতো না। এই জন্য তারা এই যে এরকম লেভেল কন্ট্রোল করে। ধরেন একজন মানুষ যখন একটা ভিডিও আপলোড করে তখন কিন্তু সে প্রাইমারি স্টেজে থাকে, একদম হাঁটি হাঁটি পা থাকে, তখন তাকে এনকারেজ করতে 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 করে একটা প্রফেশনাল মুডে তাকে নিয়ে যায়। যেমন প্রথমে যে নাইস ইউর কমপ্লিট লেভেল 2 এরকম কিছু লেভেল আছে। ধরেন আপনি যদি লেভেল মানে 5, 6, 7 এরকম চলে যান, তখন আপনাকে একটা পজিশন ক্রিয়েট করার জন্য, ধরেন এটা আসলে একটা মনস্তান্ত্রিক ব্যাপার, সাইকোলজিক্যাল ব্যাপার, যে আপনাকে আসলে এনকারেজ করতেছে। আমরা পরের ভিডিওতে দেখছি কিভাবে পেওয়ার অ্যাকাউন্টটা ব্যাংকের সাথে কানেক্ট করা যায়, ফেসবুকের সাথে কানেক্ট করা যায়, যাতে সরাসরি ফেসবুকের টাকাটা ব্যাংকে চলে যেতে পারে।